হ্যালো, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও। হ্যাঁ, সেদিন ছিল কুশের বার্থডে। তো ভিডিওটা অনেকটাই লেট করে পোস্ট করছি, ওর বার্থডে হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা হলো যেদিন বার্থডে ছিল তার আগের দিন রাতে। আমরা প্রতি বছরই এইভাবে রাতে একটুখানি সেলিব্রেশন করি, তো সেটাই করা হচ্ছে। ওর বাবা এতক্ষণ ধরে বেলুন ফুললো, শান আর ওর বাবা মিলে বেলুন লাগালো। তো এখন কেকটাকে কাটার জন্য কেকটাকে গোছানো হচ্ছে। তো এটাই তো ও কুশ খুব এক্সাইটেড ছিল যে কেকটা কতক্ষণে কাটবে আর কতক্ষণে খাবে। বাচ্চাদের মধ্যে সাধারণত যেটা হয়ে থাকে। তো এই যে এইভাবে সাজিয়েছে। রাত্রি তখন 11:30 মতো বাজে। আমরা জাস্ট ডিনার শেষ করে আমি এদিকে কাজ করছিলাম, আর ওরা সবাই মিলে ওই বার্থডের সব জোগাড় করছিল। তো কতক্ষণে কেকটা কাটবে আর কতক্ষণে খাবে, বাচ্চাদের যা হয়। হ্যাঁ, ও 7 বছরে পড়লো। তো ওকে কেউ যদি বলে তুমি ছোট বা তুমি কিন্ডার গার্ডেনে পড়ো, তো ও খুব রাগ হয়ে যায়, বলে না আমাকে সবাই দেখে বলে আমি 7 ইয়ার্স হয়ে গেছি। কিন্তু না, ও এবছর 7 ইয়ার্স হলো, 7 বছরে পড়লো। তো ও স্ট্যান্ডার্ড 2-তে এবার উঠবে। তো ও নিজেকে মনে করে যে আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, বড় তো অবশ্যই, সবাইকেই বড় তো হতেই হবে, তাই না? আর এখানে দেখো শান হচ্ছে ড্যান্স করছে, ভাইয়ের বার্থডে বলে কথা। ও খুব খুশি, কেক খেতে পারবে। আর কেকটা তো সবারই ভালো লাগে, তাই না? বড় থেকে ছোট পর্যন্ত সবারই ভালো লাগে। আর আমি যতই কেক কাটিয়ে যাই করি, আমাদের বাঙালিদের যেটা রীতি সেটা হলো পায়েস, তাই না? আমি সেদিন দুপুরে পায়েস করেছিলাম কুশের জন্য। তো কুশকে দিলে তো হবে না, তার সাথে শানকেও দিতে হবে। আমি দুজনের বার্থডেতে সবাইকেই এইভাবে করে দিই। তো আমি করেছিলাম পায়েস, করেছিলাম মেন যেটা করতেই হয়, 5 রকম ভাজা করেছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, ছোলার ডাল করেছিলাম, আরও ভালোবাসে চিকেন খেতে খুব ভালোবাসে, তো চিকেন করেছিলাম, চিলি চিকেন করেছিলাম। আর এই যে আশীর্বাদের জন্য ফুল, যেটুকু পেরেছি ফুল, প্রদীপ, এগুলো রেডি করেছি। তো এইভাবেই করা হয়েছিল। তো এই ছিল ওর বার্থডের। তো তোমাদের কেমন লাগছে বার্থডের ব্লগটা আমাকে জানিও। তো পরের দিন আমরা চলে এসেছিলাম, ওর বাবা ট্রিট দিয়েছিল এখানকার একটা রেস্টুরেন্টে। আমরা দুপুরবেলা খেতে এসেছিলাম লাঞ্চে। তো এই রেস্টুরেন্টটা এই ব্র্যাম্পটনের মধ্যে 1 নম্বর রেস্টুরেন্ট। তো এখানে ও চিকেন যেহেতু ভালোবাসে, তো সেদিন ওই আর একটা রেস্টুরেন্ট যেটা ছিল সেদিন ওটা বন্ধ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে এটা হচ্ছে ভেজ। তো আসবে না করে অনেক বলে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, তবে খেয়ে ভীষণ খুশি হয়েছে। এখানে সমস্ত রকম ভেজ আইটেম ছিল, পনিরের আইটেম ছিল, নানা রকম স্যালাড ছিল, জুস ছিল, ড্রিঙ্কস ছিল। আর সবচেয়ে বেশি কি ভালো লেগেছে জানো? চলো দেখাচ্ছি। ফুচকা দেখলে তো সবারই লোভ হয়। তো ফুচকা ছিল, মিষ্টি, বার্ডার্সের মিষ্টি হচ্ছে ভীষণ পপুলার। এই মিষ্টি ভীষণ ভালো, দারুণ টেস্টি। কিন্তু এমন হয়েছিল আমরা সব কিছু খাওয়ার পর তখন আর মিষ্টি খেতে পারিনি, যেটাও নিয়েছি সেটাও খেতে পারিনি। তবে হ্যাঁ, রসমালাইটা অসাধারণ ছিল, ভীষণ ভালো ছিল, এটা খেয়েছি। সব খাবারগুলো ভীষণ ভালো ছিল, তো ওরা খুব এনজয় করেছে। আর এই বার্ডার্সের প্রচুর আইটেম ছিল, প্রচুর। মানে ওরা 1.5 ঘন্টা, তুমি যখন যাবে লাঞ্চের টাইমে 12টার থেকে শুরু হয়, তুমি যখনই যাও তো তার মধ্যে থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তুমি সেখানে থেকে খাবার খেতে পারো। তো ওদের এই রেস্টুরেন্টের সাথে একটা শপও ছিল। তো এই যে শপটা, এখানে সমস্ত রকম মিষ্টির আইটেম পাওয়া যায়। মিষ্টিগুলো মানে দারুণ খেতে, একবার না খেলে বোঝা যাবে না, ভীষণ ভালো। তো আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। তো লাস্টে ছিল পানটাও আমরা কিন্তু মিস করিনি। হ্যাঁ, তো বার্থডেটা আমাদের ভীষণ ভালো কেটেছে। তোমাদের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালো মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, সবাই যেন আশীর্বাদ করো। তো এখানে পোলাও ছিল, এই যে ফুচকা ছিল, ফুচকার অনেক রকম মিষ্টি জল ছিল, টক জল ছিল, পাঁপড় ছিল, দই বড়া ছিল, নানা রকম আইটেম ছিল। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো বার্থডেতে কাউকে বলোনি কেন। না, কাউকে বলিনি, এর পেছনে অন্য একটা কারণ আছে, সেই কারণটা হয় নাই বা বললাম। তো এর জন্য আমরা নিজেরাই সেলিব্রেট করেছি। তো আমার ছেলেরাও ভীষণ খুশি হয়েছে।
এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। হ্যাঁ, বার্থডেতে খুশকে ওর বাবা গিফট দিয়েছে। হ্যাঁ, ও হাতে যে পুতুলটা দেখছো সেটা ওর ভীষণ ফেভারিট। ও সবসময় ওটাকে নিয়ে শোবে, বসবে। তো ওটা তার সাথেও আরও গিফট ছিল। তো আমরা তো সবসময় আশীর্বাদ করবো ওই বাচ্চারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যেন মানুষের মতো মানুষ হয়, তাই না? বাবা মা এটাই চায়। তো আমি চাই তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। আর পড়াশোনা তো রইলই, সেটা তো সারা জীবনের জন্যই, পড়াশোনা তো করতেই হবে, তাই না? আর এই দেখো, এত ড্রিঙ্কস খেতে ভালোবাসে, মানে বলার কথা না। যেখানেই যাবে তুমি ওকে ড্রিঙ্কস দাও, আর কিছু দাও না দাও, ও ড্রিঙ্কস ভীষণ ভালোবাসে। কিন্তু এত ড্রিঙ্কস খাওয়া তো ভালো না, না বাচ্চাদের, কী আর করা যাবে একদিনের জন্য। তো দিলাম। এই ছিল রেস্টুরেন্টটা। এখানে তোমরা যদি কেউ থেকে থাকো তো এই রেস্টুরেন্টে অবশ্যই তোমরা ভিজিট করো, রিজনেবল প্রাইস। তো ভীষণ ভালো ছিল। এই যে আমরা এখানে চাট নিয়ে নিয়েছিলাম, পেট ভরে গিয়েছিল তাও চাট নিয়ে নিয়েছিলাম, মানে দেখে লোভ সামলাতে পারিনি। আমি আর গুল্লু চাট খাচ্ছিলাম। দেখো, আমাদের মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝবে। তো কার কার ফুচকা দেখে জিভে জল আসছে, তো তারা ফুচকা খেয়ে নিও অবশ্যই। তো ভীষণ ভালো ছিল, দিনটা ভীষণ ভালো কেটেছে। তো আগামী দিনগুলোও যেন খুব ভালো কাটে, এইভাবে যেন আমরা এনজয় করতে পারি সবাই মিলে একসাথে, সেটারই আশা রাখবো। তো এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম জয়েস পার্কে। তো ওদেরকে স্কুল থেকেই আমরা পিক আপ করে নিয়েছিলাম। তো ওখান থেকে এখানে এসে আমরা লাঞ্চ করে তারপর পার্কে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। এই যে কুশ হচ্ছে আইসক্রিম খেতে ব্যস্ত। ও আইসক্রিম, ফ্রাইস এগুলো খেতে খুব ভালোবাসে, জুস। এই যে আইসক্রিমের অনেক রকম ফ্লেভার ছিল, ও স্ট্রবেরি আর ভ্যানিলা নিয়েছিল, দুটো মিক্সড করে দিয়েছিলাম। আর এখানে ফ্রুটসও ছিল অনেক। তো সব কিছু তো খাওয়া সম্ভব না, এত কিছু খাওয়া অসম্ভব ব্যাপার। তো সেটাই, যতটুকু পেরেছে সবাই খেয়েছে, কিন্তু সবাই খুব মজা করেছি আমরা কুশের জন্মদিনটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা। Stop,